ডাক দিয়ে বলল, রাখাল রে, আমি মুসাফির। তোমার এই বকরির পালের মধ্যে, ছাগলের পালের মধ্যে দুধালো কোনো ছাগল বা বকরি আছে কিনা? থাকলে দাও, আমি তো মুসাফির, আমার পিপাসা লাগছে, আমি একটু দুধ দোহন করিয়া পান কইরা পিপাসাটা নিবারণ করতাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই রাখালের মধ্যে কি পরিমাণ আমানতদারি। রাখাল ডাক দিয়া বলল, ও মুসাফির, তুমি আমার কাছে পিপাসিত হইয়া দুধ চাইছ। সত্যি কথা বলতে আমার এই ছাগলের পালের মধ্যে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো দুধালো ছাগল আছে, দুধালো বকরি আছে। তুমি মুসাফির, আমার কাছে তুমি পান করার জন্য দুধ চাইছ। তোমাকে একটু দুধ পান করাইয়া তোমার পিপাসা নিবারণ করতে পারলে আমি মনে শান্তি পাইতাম। কিন্তু মুসাফির, এই যে বকরিগুলো দেখতেছ, এই বকরিগুলোর মালিক আমি রাখাল না। এই বকরিগুলোর মালিক তো আমার মনিব। আমার মনিব আমাকে রাখালি করার জন্য রাখছে। এই বকরি থেকে আমি আমার মনিবের অনুমতি ব্যতীত এক ফোঁটাও দুধ দিতে পারি না। আমার মনিব আমার কাছে এই বকরির পালগুলো আমানত হিসাবে দিছে। আমি আমার মনিবের আমানতের খেয়ানত করতে পারি না। এবার ছদ্মবেশী উমর ডাক দিয়া বলল, হে মুসা, হে রাখাল, আমি মুসাফির হলে কি হবে? আমার কাছে অনেক টাকা পয়সা আছে। তুমি যদি চাও, আমি তোমার সাথে এমন একটা কৌশল অবলম্বন করব, যেই কৌশল অবলম্বন করলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার কিছু টাকা হবে আর আমার পিপাসা নিবারণ হবে। আমি মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দেই, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রয় করে দাও, দুধালো ছাগল। আমি তা থেকে দুধ দহন করে পান করে পিপাসা নিবারণ করি। আর তোমার কিছু টাকা হইল, প্রয়োজনে দুধ খাওয়ার পর বকরিটাকে জবাই করে দুইজনে মিলা গোশত খাইব। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তোমার মনিব যদি জিজ্ঞাসা করে, বলবা জঙ্গল থেকে হিংস্র জন্তু আইসা ছাগল খেয়ে ফেলেছে। এই কথা শোনার পর রাখালের চোখ গরম হয়ে গেল। ডাক দিয়া বলল, ইয়া হাযা ফাআইনাল্লাহ। হে মুসাফির, তুমি যে বললা এই কৌশল অবলম্বন করার জন্য, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মনিবেরও মনিব যিনি, আমার মনিবেরও মনিব যিনি, যেই আল্লাহ, সেই আল্লাহকে তুমি কোথায় রাখলা? আমার মনিব আমাকে দেখবে না হয়তো, কিন্তু আমার মনিবেরও মনিব যিনি আল্লাহ, তারে তুমি কই রাখলা? তিনি তো দেখবে। ছদ্মবেশী ওমর, মুসাফির ওমর যখন দেখলো রাখালের মধ্যে আল্লাহর ভয় আছে, আমানতদারি আছে, এইবার সুযোগ বুঝে বলে ফেললেন, রাখাল ভাই, তোমার মধ্যে যেই আমানতদারি আছে, তোমার মধ্যে যেই আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই খবর যদি মদিনাবাসী জানতো, তাহলে ওমরকে খলিফা না বানায়া তোমাকে খলিফা বানাইতো। এবার রাখাল ডাক দিয়ে বলল, হে মুসাফির, তুমি সাবধানে কথা বলবা। আমার খলিফার ব্যাপারে বাজে কোনো মন্তব্য করবা না, খবরদার। তুমি জানো না আমার মনিবকে, আমার খলিফাকে আমি কি পরিমাণ ভালোবাসি। আমার খলিফার জন্য আমি 5